সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। যার কেউ নাই তার নাকি আল্লাহ আছে। এটা কি আসলেই বাস্তব? যদি সেটাই হয়, তাহলে গরিব অসহায় মানুষরা কেন এত মার খাচ্ছে? মার খেতে 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 ওদের পিঠ তো দেয়ালে ঠেকে যাচ্ছে। তবুও ওদের পক্ষে কথা বলার মতো বা ওদের সাথে সঙ্গ দিয়ে প্রতিবাদ করার মতো লোক তো এখন পর্যন্ত বের হয় না। গরিবরা শুধু কি মায়ের খাওয়ার জন্যই জন্ম নিয়েছে পৃথিবীতে? তাহলে এটাই বলতে হয় যে গরিব হয়ে জন্ম নেওয়াটাও এক ধরনের পাপ। আর আমাদের একটা রীতি আছে, যে মাথায় নাকি তেল থাকে ওই মাথায় নাকি সবাই তেল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে, আর যার মাথায় তেল থাকে না সেই মাথায় তো তেল দেওয়া বেশি প্রয়োজন, কিন্তু সেই মাথায় তেল দেওয়ার একটা লোকও বের হয় না। এভাবেই কি চলতে থাকবে আমাদের নিয়ম নীতি কালচার অভ্যাস? যদি মানুষের দাস হয়, তাহলে আমার মনে হয় এই সমাজ থেকে আমরা কখনো বের হয়ে আসতে পারবো না। আল্লাহ ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। শেষ পর্যন্ত সেই গরিব অসহায় মার খাওয়া মানুষগুলোকে আল্লাহ পাকের শরণাপন্ন হয়ে দু হাত তুলে তার কাছে বিচার দেওয়া ছাড়া আর কোনো কিছুই করার থাকে না। মানুষ মাত্রই ভুল, আর ভুলের ঊর্ধ্বে কেউ না। আসুন না আমরা এই ভুল থেকে বেরিয়ে আসি, মানুষকে সম্মান করতে শিখি, সম্মান দিতে শিখি। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করুক, আমরা এই জায়গা থেকে, এই বেহাপনা সমাজ থেকে বেরিয়ে এসে একটা সুন্দর সমাজ, ইসলামিক সমাজ গঠন করি।